আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আমরা এই সিকিউ যে সিরিজটা আছে, সিকিউ সিরিজের যে ফার্স্ট লেকচার, সেটা হলো আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এই যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার, এটা নিয়ে কথাবার্তা বলবো। তো তাহলে চলো আজকের আমাদের ক্লাসটা শুরু করে দেই। সো আমাদের আজকের ক্লাস কী হবে বলো তো? ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টের উপর। এখান থেকে আসলে নর্মালি বোর্ডে তেমন সিকিউ আসে না, তাও আমরা দেখবো যে আসলে কি, আর যদি সিকিউ আসে তাহলে কী টাইপের সিকিউ আসতে পারে, ঠিক আছে? সো আমরা জাস্ট ওই একটা ম্যাথই দেখবো, একটা ম্যাথের মধ্যে আমরা আসলে সকল কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব। সো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সোহেব আহমেদ মাসুম, তোমরা সবাই আমার নাম জানো। আমি আছি হলো MASUM, আমি পড়তেছি হলো বুয়েটে, আর আমি হলো আমার ডিপার্টমেন্ট হলো ট্রিপলি, তাই তো? ওকে, তাহলে চলো তাহলে আমরা সামনে আগাই। হ্যাঁ, সো এই যে দেখো, একটাই আমাদের সৃজনশীল দেওয়া আছে, যে আমাদের সৃজনশীলে কি বলা আছে, মানে সিকিউ। সো আমাদের সিকিউতে কি বলা আছে আমরা একটু দেখি। ওকে, সো বলতেছে, আমি যদি বলি কি কি দেওয়া আছে, আমি আগে এগুলো একটু দেখে নিই। 2 স্পেরোমিটার, তাহলে এটা হলো স্পেরোমিটারের অঙ্ক, ঠিক আছে? তাহলে 2 স্পেরোমিটার, হ্যাঁ, 2 স্পেরোমিটার দেওয়া আছে। স্পেরোমিটারগুলো কি কি দেওয়া আছে, রিডিংগুলো কি কি দেওয়া আছে। এবার আমাদের স্পেরোমিটার ওয়ার প্রোভাইডেড টু মেজার দ্য রেডিয়াস অফ এ কার্ভেচার অফ এ কনভেক্স লেন্স। আচ্ছা, এখন এই যে মানে আমাদের যে স্পেরোমিটার, এটা আসলে কি কাজে ব্যবহৃত হয়? স্পেরোমিটার ব্যবহৃত হয় কোনো একটা লাইক কার্ভ সারফেস, ঠিক আছে? ইট ক্যান বি কনভেক্স, ক্যান বি কি, একটা হলো কনকেভ আর একটা হলো কনভেক্স, ঠিক আছে? কনকেভ হইতে পারে, কনভেক্স হইতে পারে, যেটাই হোক না কেন, কার্ভ কার্ভড হইতে হবে, ঠিক আছে? কার্ভ সারফেস, নট আ প্লেন সারফেস, ঠিক আছে? কি হইতে হবে? কার্ভ। সো যে কোনো কার্ভ সারফেসের রেডিয়াস মেজার করার জন্য আমরা কি ব্যবহার করি বলতো? স্পেরোমিটার ব্যবহার করি। সো যে কোনো কার্ভ সারফেসে যদি আমি রেডিয়াস মাপতে চাই, সেই রেডিয়াসটা কত হবে বলতো? সেই রেডিয়াসের একটা ফর্মুলা আছে, রেডিয়াস ইকুয়াল টু হলো d²/6h প্লাস হলো h ডিভাইডেড বাই 2। ওকে, এন্ড এই যে ফর্মুলাটা আছে, আমরা এই ফর্মুলা সম্পর্কে আসলে জানবো যে আসলে আমাদের এই ফর্মুলায় কি বলা হয়েছে। হ্যাঁ, এখন আমাদের দেখো, চলো তাহলে আমরা কি বাই করতে চাইতেছি। আমরা আবারও বলতেছি, স্পেরোমিটার দিয়ে আমরা আসলে কি করতে পারি, আমরা যে কোনো একটা কার্ভ সারফেসের, হইতে পারে সেটা কনভেক্স, হইতে পারে সেটা কনকেভ, সেটার কি করতে পারি বলতো? রেডিয়াস মেজার করতে পারি। ওকে, এই যে এটা হলো আমাদের রেডিয়াস, যে রেডিয়াসটা আমরা মেজার করতে চাইতেছি, এই হলো আমাদের রেডিয়াস। রেডিয়াস, এখানে ডি কি মিন করে আমরা একটু পরে বুঝবো, এইচ কি মিন করে সেটাও আমরা দেখবো, ঠিক আছে? ওকে, so on the same type of two experiments, the first experiment was given to a spherometer through 45 meter leg distance. Okay, এই যে leg distance, ফার্স্টে যে ইয়ারা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে বলো তো? leg distance. Okay, and the second experiment was given on the হলো 65 millimeter leg distance. Okay, leg distance কি আমরা একটু পরে বুঝতেছি। both spherometer has a point of পিচ দেওয়া আছে। ওকে, খুবই ইম্পর্টেন্ট, কি দেওয়া আছে আমাদের কাছে বলো তো? পিচ দেওয়া আছে, পিচের ভ্যালু কত? 1 মিলিমিটার। অ্যান্ড ডিভিশন দেওয়া আছে, সার্কুলার স্কেলের ডিভিশন। আমাদের স্পেরোমিটারে দুইটা স্কেল থাকে, একটা হলো লিনিয়ার স্কেল আর একটা হলো সার্কুলার স্কেল। ওকে, তো পিচ দেওয়া আছে, আর যে সার্কুলার স্কেলের যে ডিভিশন, সেই ডিভিশনটা দেওয়া আছে কত বলো তো? 100 ডিভিশনস। ওকে, the first experiment recorded linear and circular scale readings on a flat surface and the curved surface. Okay, একটা ফ্ল্যাট সারফেস আর একটা হলো কার্ভ সারফেস, মানে এই হলো ফ্ল্যাট সারফেসটা, এই হলো কার্ভ সারফেসটা, একটা একটার উপর রাখা। এদের যে ইয়াগুলা পাওয়া গেছে সেটা কত কত পাওয়া গেছে? 0, 13, 0 and 13। আর একটা কত পাওয়া গেছে বলো তো? সেকেন্ড যে রিডিংটা পাওয়া গেছে সেটা হলো 3 and 96, 3 and 96। ওকে, বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? আচ্ছা, এখন চলো তাহলে আমাদের বলো যে আমাদের ফার্স্টের কোশ্চেনটা কি বলছে? ডিটারমাইন দা, আমাদের কাছে কি চাইছে বলো তো? আমাদের কাছে চাইছে, ওই যে দেখো ও চলে গেছে, ও রাগ করছে। ওকে, তাহলে আমাদের কাছে এখন কি চাইছে বলো তো? আমাদের কাছে চাইছে হলো ডিটারমাইন দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার হ্যাজ গিভেন। এখন আমি যদি তোমার একটু স্পেরোমিটারটা এঁকে দেখাই, ঠিক আছে? স্পেরোমিটার আসলে কি থাকে? স্পেরোমিটারের তিনটা কাটা থাকে, ঠিক আছে? এই হলো মনে করো একটা কাটা, এই হলো 2 নম্বর কাটা, এই হলো 3 নম্বর কাটা। কয়টা কাটা থাকলো দেখো তো? এই হলো একটা কাটা, ও সরি, এই হলো 2 নম্বর কাটা, এই হলো 3 নম্বর কাটা। ওকে, আর সাথে থাকে হলো আর একটা স্ক্রু টাইপের জিনিস, ঠিক আছে? সেটা কি হয় বলো তো? এই যে মনে করো এই হলো আমাদের বৃত্তাকার স্কেল, এটার সাথে থাকে হলো এই যে একটা স্ক্রু থাকে। ওকে, এই হলো আমাদের স্ক্রু, এই যে 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 এই যে। ওকে, এই স্ক্রুটার কি করে? এই স্ক্রুটা ঘুরে, মানে এই যে বৃত্তাকার স্কেল, এটা হলো আমাদের বৃত্তাকার স্কেল, এখানেই থাকে আর একটা হলো আমাদের স্কেল,
মানে বৃত্তাকার স্কেল মানে হলো সার্কুলার স্কেল, আর এখানে আমাদের আরেকটা স্কেল থাকে, সেই স্কেলটার নাম হলো কি বলতো লিনিয়ার স্কেল। তাহলে দুইটা স্কেল, একটা হলো সার্কুলার স্কেল, সার্কুলার স্কেল, আর এই পাশেই আরেকটা থাকে, সেটা হলো কি স্কেল বলতো, লিনিয়ার স্কেল। ওকে, আমি যদি দেখাই একটু দাগ কাটাগুলি, এই যে 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 বুঝতে পারছো, এই যে এই যে এই যে এই যে এই যে এমন দাগ কাটা থাকে। আবার এখানেও দেখবে এখানেও দাগ কাটা থাকে, এই যে এই যে এই যে এই যে এই যে চারপাশে গোল 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 কি থাকে বলতো, দাগ কাটা থাকে। হ্যাঁ, তাহলে একটা হলো কি স্কেল সার্কুলার স্কেল, আর একটা কি স্কেল লিনিয়ার স্কেল। ওকে, সো আমরা দুইটাতে দুইটা রিডিং পাবো। এখন এই রিডিংগুলো কি পাবো আমরা ওটাই একটু দেখতেছি। ওকে, এখন দেখো আমরা প্রথমে বলছি কি আমাদের ফর্মুলাতে এই যে আরটা হলো কি বলতো, আরটা হলো রেডিয়াস, বলছিলাম না, আর হলো আমাদের রেডিয়াস, আর হলো আমাদের রেডিয়াস। ডি কি তোমার যদি যেভাবে তুমি বলো ভাইয়া ডি হলো এই যে তিনটা দাগ আছে, এই যে তিনটা, এই যে তিনটা কাটা আছে, এদের যেই অ্যাভারেজ সেটাই হলো ডি। এখন তুমি বলবা কয়টা ইয়ে আছে, আমি যদি তোমার জিজ্ঞাসা করি, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বলো তো পারলে, বলো তো পারলে এখান থেকে এখানে যদি ডিস্টেন্স ডি হয়, এটা যদি ডি ওয়ান হয়, এটা যদি ডি টু হয়, এটা যদি ডি থ্রি হয়, তাহলে তুমি বলো তো এদের অ্যাভারেজ কত হবে। তুমি বলবো ভাইয়া ডি ইজ ইকুয়াল টু ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি থ্রি ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই কত বলো তো 3। মজার কথা হলো তুমি এটা আগে বের করে, ওরা দিয়েই দিছে, ওরা তোমার এটা আগে থেকেই দিয়ে দিছে, তোমার কষ্ট করে বের করা লাগে না। ওটা কত দেওয়া আছে বলো তো, ফার্স্ট এরটার জন্য বলা হচ্ছে হলো 45। এই যে এটা হলো তাহলে আমাদের ডি এর ভ্যালু, এটা হলো আমাদের কিসের ভ্যালু বলো তো, ডি এর ভ্যালু। ওকে, বুঝতেছো সবাই? তাহলে এই যে তিনটা দাগ, তিনটা কাটা, এই তিনটা কাটার মধ্যে দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব, এই যে তিনটা দূরত্ব, এই দূরত্বগুলোর যদি আমি অ্যাভারেজ নেই, সেটা হলো আমাদের কি ডি, ওই যে ওখানে ডি। তাহলে তুমি বলো ভাইয়া তাহলে এইচ কি, এইচটা কি একটু মনোযোগ দিয়ে বুঝো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এইচটা কি। হ্যাঁ, এইচ হলো, এইচ এখানে কি দেখানো জায়গা আছে, আচ্ছা এখানে একটু দেখাই। মনে করো সাপোজ এই হলো আমাদের কার্ভ সারফেস। ওকে, দেখতে পাইতেছো সবাই, এই হলো আমাদের কার্ভ সারফেস। আমি যদি তোমারে বলি, আমি যদি তোমার বলি তিনটা কাটা, এখন তোমার কি করতে হবে জানো, এখানে একটা ফেলাইতে হবে, এখানে একটা ফেলতে হবে, এখানে একটা ফেলতে হবে, ফেলছো? ওকে, ফেলানোর পর এই যে তিনটা কাটা এই যে কার্ভ সারফেসের উপর পড়লো, এই যে কার্ভ সারফেস, এই যে তিনটা কাটা পড়লো, পড়ার পরে ঠিক আছে, এখন তুমি কি করবা, স্ক্রু ঘুরাবা, স্ক্রু ঘুরা এই যে স্ক্রুটা আসবে 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 আসবে, এখানে এসে এখানে আটকাবে। ওকে, সারফেসের উপর কি হবে, বিধবে, বিধার পর তাহলে আমরা এখানে একটা রিডিং পাবো এবং ইয়ার সারফেসে একটা রিডিং পাবো। এটা হলো কি আমাদের কি সারফেস বলো তো, দুইটা রিডিং দেওয়া আছে। দেখো আমি যদি তোমার বলি, একটা হলো ফ্ল্যাট সারফেসে, একটা হলো ফ্ল্যাট সারফেসে, আর একটা হলো কার্ভ সারফেসে। তাহলে একটা রিডিং পাবো হলো এখানে, এটা হলো কার্ভ সারফেস রিডিং, কার্ভড সারফেস রিডিং। আরেকটা পাবো হলো ফ্ল্যাট সারফেসে, এই যে আমাদের ফ্ল্যাট সারফেস, এটা কি আমাদের ফ্ল্যাট সারফেস না? যদি ইয়াটা না থাকতো, যদি আমাদের কার্ভ সারফেসটা না থাকতো, ওটা সরায় ফেলো, তাহলে কি হবে, এটা নিচের দিকে আইসা এখানে লাগবে না, তাহলে এটা হবে কি আমাদের বলো তো ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট সারফেস রিডিং। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেছি কার্ভ সারফেস রিডিং আর ফ্ল্যাট সারফেস রিডিং কি। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে এই দুটার মধ্যে যে ডিফারেন্স, আমি যদি এটা বলি হলো এটা হলো আমাদের ওয়াই, এটা যদি আমি বলি এটা আমাদের এক্স, তাইলে ওয়াই থেকে এক্স বাদ দিলে যেই ডিস্টেন্সটা থাকে, যেই ডিস্টেন্সটা থেকে যায়, এই যে একটু ডিস্টেন্স, এটা হলো আমাদের এইচ। ক্লিয়ার কিনা বলো? তাহলে আমাদের এইচ এর যদি আমি একটা সূত্র লিখতে চাই, সেটা কি হবে, ফর্মুলা হবে হলো ওয়াই মাইনাস এক্স। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? তাহলে আমি আবারও বলতেছি, আমি কি কি ক্লিয়ার করলাম, আমি ডি এর কথা ক্লিয়ার করলাম, আমি আর এর কথা ক্লিয়ার করলাম, আমি এইচ এর কথা ক্লিয়ার করলাম, সবগুলো তোমরা বুঝছো, যন্ত্রটা মেশিনটা দেখতে কেমন হয় সেটা বুঝছো। ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে তাহলে বাকি কথাবার্তাগুলো বলতে থাকি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আগের পেজে আমি কি কি জেনে আসছি সেগুলো একটু বলি। হ্যাঁ, তাহলে আমি জেনে আসছি হলো আমাদের ডি এর ভ্যালু, তাহলে আমাদের প্রথমে সি করতে হবে, তাহলে আমরা সি এর জন্য লিখি, সি এর জন্য আমরা পাইছিলাম হলো ডি এর ভ্যালু হলো 45 মিলিমিটার। ক্লিয়ার তো? ওই যে 45 মিলিমিটার। এরপর আমরা পাইছি হলো পিচ দেওয়া আছে, পিচ পেয়েছি হলো কত মিলিমিটার বলতো, 1 মিলিমিটার। ভাইয়া সার্কুলার স্কেল ডিভিশন কত পাইছি, সার্কুলার স্কেল ডিভিশন পাইছি 100। তাহলে সার্কুলার স্কেল ডিভিশন, সার্কুলার স্কেল ডিভিশন কত পেয়েছি ভাইয়া বলতো,
সার্কুলার স্কেল ডিভিশন পাইছি হলো 100। ক্লিয়ার? তাহলে সার্কুলার স্কেল ডিভিশন 100, পিচ 1 মিলিমিটার, ডি পেয়েছি 45। এখন তুমি আমারে বলো তো, এখন আমাদের কি করতে হবে? আমরা জানি পিচ আর সার্কুলার স্কেল ডিভিশন ইউজ করে আমরা কি বের করতে পারি বলো তো? লিস্ট কাউন্ট বের করতে পারি। কি বের করতে পারি? লিস্ট কাউন্ট বের করতে পারি। লিস্ট কাউন্টটা কত হবে বলো তো? ফর্মুলা কি? লিস্ট কাউন্টের ফর্মুলা হলো পিচ ডিভাইডেড বাই সার্কুলার স্কেল ডিভিশন। তাহলে আমরা কি লিখতে পারি? সার্কুলার স্কেল ডিভিশন। ক্লিয়ার? তাহলে আমি যদি তোমার বলি তাহলে আমাদের পিচের ভ্যালু কত? তুমি বলো ভাইয়া 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার ডিভাইডেড বাই কত? 100, 100। ক্লিয়ার? তাহলে আমরা কত পাইতেছি বলো তো? 0.01 মিলিমিটার, তাই না? এই তাই কিনা বলো তো? 0.01 মিলিমিটার না 1 ডিভাইড বাই 100? হ্যাঁ, 0.01 মিলিমিটার। ক্লিয়ার? ওকে, এখন চলো আমরা তাহলে লিস্ট কাউন্ট বের করে ফেললাম। এখন লিস্ট কাউন্টের কাজটা কি? লিস্ট কাউন্ট তোমার ওইটা মিন করে যেটা হলো সবচেয়ে কম, সবচেয়ে মানে কি বলে, তুমি কত মিনিমাম যে মেজারটা ঠিকভাবে মাপতে পারবা। তার মানে হলো তুমি 0.01 মিলিমিটার পর্যন্ত হাইয়েস্ট ম্যাক্সিমাম এররলেস ফ্রি এররলেস ভাবে মাপতে পারবা। 0.01 এর নিচে আর মাপতে পারবা না। তাহলে আমি কি বলতেছি আবারও বলি, লিস্ট কাউন্ট মিন করা হলো তুমি কতটা সূক্ষ্মভাবে, কতটা ইফেক্টিভলি, কতটা ভালোভাবে তুমি মাপতে পারবা কোনো একটা মাপ। 0.01 এর চেয়ে যদি কোনো একটা মেশিন থাকে, সাপোজ তোমার আমি 3টা মেশিন বলি, একটা মেশিন হলো মনে করো হলো মিটার স্কেল, আরেকটা হলো স্ক্রু গজ, আরেকটা হলো স্লাইড ক্যালিপার্স। তো 3টা মেশিনের মধ্যে আমি যদি বলি স্ক্রু গজ এর ইয়ার মান কি বলে, লিস্ট কাউন্টের মান সবচেয়ে কম। তো এর মানে হলো স্ক্রু গজ সবচেয়ে এফেক্টিভ ভাবে মাপতে পারে। যার লিস্ট কাউন্ট যত কম সে তত এফেক্টিভ ভাবে কোনো কিছু কি করতে পারে, মেজার করতে পারে। এখন চলো তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের আগের ইয়াতে কি কি দেওয়া ছিল, একটা ছিল হলো ফ্ল্যাট সারফেস আর একটা ছিল কার্ভ সারফেস। তাহলে আমি একটু লিখি, একটা হলো ফ্ল্যাট সারফেস, একটা ছিল ফ্ল্যাট সারফেস, আর একটা ছিল হলো কার্ভড সারফেস। ওকে, ক্লিয়ার? তাহলে তুমি যদি বলো ভাইয়া ফ্ল্যাট সারফেস আমরা দুইটা ভ্যালু পেয়েছিলাম, কি কি দুইটা ভ্যালু বলো তো? আবার কার্ভ সারফেসে দুইটা ভ্যালু পেয়েছিলাম ভাইয়া, কি কি বলো তো? ওকে, তুমি বললো ভাইয়া আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে কার্ভ সারফেস, ফ্ল্যাট সারফেস আমরা পেয়েছিলাম হলো 0.13 আর এদিকে পেয়েছিলাম 396। তাহলে 0 মিলিমিটার, আর এটা হলো কি 13টা কিন্তু ইয়া না, আর এদিকে হলো 3 মিলিমিটার, আর এদিকে হলো কত 96। ওকে, এখন তুমি বলবো ভাইয়া আপনি এটার পাশে মিলিমিটার লিখলেন বাট এটা জাস্ট নাম্বারটা লিখলেন, এটার পাশে মিলিমিটার লিখলেন, এটা জাস্ট নাম্বারটা লিখলেন, কারণ কি? কারণ হলো এই যে দেখো এটা বলছে কি, দেখো তো এই যেগুলো যেগুলো দেওয়া আছে এগুলো কিসের ভ্যালু? 0 মিলিমিটার, 13, এগুলো কিসের ভ্যালু? এগুলো হলো লিনিয়ার স্কেল আর সার্কুলার স্কেলের রিডিং। তো লিনিয়ার স্কেলে মিলিমিটার দাগ থাকে বাট সার্কুলার স্কেলে থাকে হলো 0 to 100। সার্কুলার স্কেলে কি থাকে? 0 to 100, কোনো মিলিমিটার নাই, কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে এই যে এটা, তাহলে এটা হলো কি বলতো? সার্কুলার। এটা হলো কি বলতো? আমি যদি একটু ইয়া করে লিখতে চাই তাহলে এটা হলো আমাদের সার্কুলার, তাই তো? এই যে এটা হলো আমাদের সার্কুলার, সার্কুলার। এটা হলো কি আমাদের সার্কুলার, সার্কুলার। এটা হলো কি আমাদের লিনিয়ার, লিনিয়ার। এটা কি আমাদের বলতো? লিনি। বুঝতে পারছো? ক্লিয়ার? এ পর্যন্ত সবাই বুঝছো না? ওকে, এখন চলো আমরা তাহলে এগুলোর একটু বক্স করে ফেলি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, বুঝতে পারছো? এখন চলো এখন আমরা একবার কার্ভ সারফেস নিয়ে চিন্তা করবো আর একবার ফ্ল্যাট সারফেস নিয়ে চিন্তা করবো। ওকে, কার্ভ সারফেসের যে ভ্যালুটা তোমার কি মনে আছে? এই যে দেখো আগের পেজে ছবিটা দেখো, কার্ভ সারফেসের ভ্যালুটা কি ছিল? y, ফ্ল্যাট সারফেসের ভ্যালুটা কি ছিল? x। তাহলে চলো আমরা ফ্ল্যাট সারফেসের জন্য কি লিখবো বলো তো? এই যে দেখো ফ্ল্যাট সারফেসের জন্য কি লিখবো? এই যে দেখো এটা আমাদের ফ্ল্যাট সারফেস না? ফ্ল্যাট সারফেসের জন্য আমাদের ভ্যালুটা কি ছিল বলো তো? ফ্ল্যাট সারফেসের জন্য আমাদের ভ্যালুটা ছিল হলো x। ফ্ল্যাট সারফেসের জন্য আমাদের ভ্যালুটা কি বলো তো? x। তাহলে তুমি বলো ভাই x এর মেজারমেন্ট আমরা কেমনে পাবো? সবসময় মনে রাখবা এই যে মেজারমেন্টগুলো এগুলো পাইতে হয়, পাওয়ার জন্য সবসময় লিনিয়ারটার আগে রাখা লাগে। এই হলো লিনিয়ার প্লাস আর থাকে হলো সার্কুলার, সার্কুলারের সাথে গুণ দিতে হয় হলো লিস্ট কাউন্ট। মনে থাকবে? তাহলে আমি যদি বলি কি পাইতে হয়, আগে হলো লিনিয়ার, লিনিয়ারের সাথে সার্কুলার, সার্কুলারের সাথে কি হবে বলতো? লিস্ট কাউন্ট মাল্টিপ্লাই করা লাগে। তাহলে বলতো আমাদের লিনিয়ার কত? লিনিয়ার হলো 0,
সার্কুলারের ইয়া কত 13। ভাইয়া আমাদের মেশিনের লিস্ট কাউন্ট কত? দুইটা মেশিনের লিস্ট কাউন্ট হলে কত বলো তো? 0.01 মিলিমিটার। বাস, তাহলে বসায় দাও 0.01 গুণ দিলে কত আসে বলো তো? 0.13 মিলিমিটার আসার কথা। বুঝতে পারছো? দেখো তো, 13 ইন্টু 0.01, 13 ইন্টু 0.01, হ্যাঁ 0.13 মিলিমিটার। ক্লিয়ার? ওকে, তুমি বললা ভাইয়া তাহলে আমরা যদি এখন ইয়ারটা পেতে চাই, কার্ডটা পেতে চাই বলতো, কার্ড সারফেসেরটা, তাহলে কার্ড সারফেসের জন্য কি হবে বলতো? কার্ড সারফেসের জন্য আমরা পাবো হলো y ইজ ইকুয়াল টু একই ফর্মুলা l প্লাস c ইনটু হলো কত বলতো? lc মানে কি? আবারও বলতেছি, lc মানে কি? লিস্ট কাউন্ট। এলসি মানে কি? লিস্ট কাউন্ট। তাহলে তুমি বলো তো ভাইয়া এখানে আমাদের এল এর ভ্যালু কত? এই যে আমাদের লিনিয়ারের ভ্যালু হলো 3 মিলিমিটার, তাহলে বসায় দাও 3 প্লাস সি এর ভ্যালু কত? 96 ইন্টু আমাদের এলসির ভ্যালু কত? 0.01। বাস, কাজ শেষ। তাহলে এটা আসবে হলো 3.96 মিলিমিটার। বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার? ওকে, এখন যদি আমি তোমারে বলি ভাইয়া তাহলে এখন আমাদের কাজটা কি? আমাদের কি চাইছিল বলো তো? তোমাদের কি মনে আছে আমাদের কি চেয়েছিল? আমাদের চেয়েছিল হলো যে আমাদের রেডিয়াসটা কত, আমাদের ডিটারমাইন দ্য কার্ভেচার অফ রেডিয়াস অফ দ্য কার্ভেচার। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার বাইর করতে বলছে। এখন তুমি বলো তো রেডিয়াস অফ কার্ভেচার কেমনে বাইর করা পসিবল? আমাদের রেডিয়াস অফ কার্ভেচারের জন্য কি বাকি ছিল? শুধুমাত্র এইচ জানা বাকি ছিল না? তাহলে আমাদের এইচ বাই করতে পারলেই তো কাজ শেষ। এখন এইচও আমরা পেয়ে গেছি, এইচ এর জন্য আমরা কি পাইছি? ওয়াই মাইনাস এক্স না? দেখো তো, এখন আমরা ওয়াই এর ভ্যালুও জানি, এক্স এর ভ্যালুও জানি, তাহলে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি বলি এইচ ইকুয়াল টু কি, তোমরা পড়ছো হলো ওয়াই মাইনাস এক্স। ওয়াই এর ভ্যালু কত? 3.96 মাইনাস এক্স এর ভ্যালু কত? 0.13। বাদ দাও তো কত আসে? 3.96 মাইনাস 0.13, অ্যান্সার আসতেছিল 3.83 মিলিমিটার। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা এইচ এর ভ্যালু পেয়ে গেলাম। এইচ এর ভ্যালু পাওয়ার পরে আমার কাজটা কি বলতো? আমার কাজ হলো ফর্মুলেট করে দাও। ফর্মুলা দেওয়া আছে না আমাদের ফর্মুলা কি ছিল সবাই বলো তো আমার সাথে সাথে? আর ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই 6h প্লাস এইচ ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমরা যদি বলি ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু আমাদের দেওয়া আছে 45, তাহলে বসায় দাও 45 টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইন্টু এইচ এর ভ্যালু তুমি পেয়ে গেছো 3.83 প্লাস এইচ এর ভ্যালু তুমি আবার পেয়ে গেছো 3.83 ডিভাইডেড বাই 2। প্লিজ সবাই ক্যালকুলেট করে ফেলো আমার সাথে সাথে, কত আসে বলো তো? 45 টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই হলো 6 ইন্টু 3.83 প্লাস 3.83 divided by 2, 90.04 মিলিমিটার, 90.04 মিলিমিটার। দিস ইজ আওয়ার আর এর অ্যান্সার, আর এর ভ্যালু, যেটা আমাদের রেডিয়াস অফ কার্ভেচার, যেটা আমাদের কি বলতো? রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এই যে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার আমরা পেয়ে গেছি। বুঝতে পারছো সবাই? সবাই ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের কি বলতো? এই যে আমাদের অ্যান্সার। তাহলে আমি যদি বলি আমরা এই পুরা অঙ্কটা করার সময় একটা জায়গায় খালি একটু চিন্তা করতে হইতে পারে, সেটা হলো এই যে মাঝখানের পার্টটা। সো মাঝখানের পার্টটা একটু আবারও বলি যে আমাদের একটা ফ্ল্যাট সারফেস ছিল, একটা কি ছিল বলতো? কার্ভ সারফেস ছিল। তো আমি আগের পেজেই তোমাদের দেখে আসছি যে ফ্ল্যাট সারফেসটা কি বলতো? এই যে এখানে। তাহলে আমরা একটা রিডিং নিব হলো ফ্ল্যাট সারফেসে, আরেকটা রিডিং নিব কার্ভ সারফেসে। ফ্ল্যাট সারফেসে যখন রিডিং নিলাম তখন আমরা দেখতে পাইলাম হলো 0 আর 13 আসছে। এখন বলো ভাই 0 আর 13 কেমন আসলো? আমি যদি আরেকটা পেজ নেই তোমাদের জন্য এক্সট্রা, ঠিক আছে, একটু নিলাম। হ্যাঁ, তুমি একটু দেখো। সাপোজ মনে করো এই হলো আমাদের, ওকে, একটা কাজ করি, দাঁড়াও। ওকে ওকে, এখন শুনো, এখন আমি কি করব? এই যে এই সারফেসের উপর এই মনে করো হলো আমাদের কার সারফেস। হ্যাঁ, তাহলে আমরা কি বলছিলাম? তিনটা দাঁত থাকতে হবে, এই ওকে। এখন তুমি মনে করো যাক তিনটা নাকি দুইটা এঁকে দেখে, হ্যাঁ দুইটাই এঁকে দেখে, এই যে মনে করো দুইটা আছে। এখন আমাদের কি থাকবে? মাঝখানে একটা স্ক্রু থাকবে না? এই যে মাঝখানে স্ক্রুটা আগে, ওকে। তাহলে এই যে দেখো, তাহলে এই গেল হলো আমাদের দাঁতের দাগ, আর এই যে এই বরাবর থাকবে হলো আমাদের স্কেল। ওকে, তাহলে তুমি দেখবা কি, এই যে দেখো এখানে আমরা তো বলছিলাম না এখানে অনেকগুলো দাগ কাটা থাকে, বলছিলাম না থাকে? হ্যাঁ, আবার এখানে একটা রিডিং পাবা, এই যে রিডিংটা, এই যে রিডিংটার কথা মনে আছে? এই রিডিংটাই কি আমাদের বলতো? লিনিয়ার স্কেল রিডিং, কারণ এটা আমাদের লিনিয়ার স্কেল। এটা আমাদের কি স্কেল বলতো? লিনিয়ার স্কেল।
এই যে এটুকু আমাদের কি স্কেল, এই যে যেটুকু আমরা সবুজ করে দিলাম এটুকু হলো আমাদের লিনিয়ার স্কেল। তো লিনিয়ার স্কেলে আমরা রিডিং কত পাইছি যখন কার্ভ সারফেসের উপর ছিল, দেখো তো কার্ভ সারফেসের উপর পাইছি হলো 3 আর 96, তাহলে এটা পাইলাম হলো এই পাশে পাইলাম হলো 3, আর এই পাশে যখন আমরা এই যে ইয়া দেখছি এখানে পাইছি কত বলতো 96, এখানে পাইছি হলো 3 মিলিমিটার। আবার আমি এই যে সেম সেটআপটার এবার নিয়ে এখানে নামাবো, ঠিক আছে? তাহলে তুমি বলো ভাইয়া তাহলে কি হবে এবার, আমি বললাম যে কিছুই হবে না, দেখো আগের মতনই, দেখো এই এই ওকে, আর এই হলো আমাদের ইয়ারে নামাই দিই এই, আর এদিক দিয়ে আমাদের কি থাকবে, এই যে আমাদের ক্লিয়ার। আর এই যে এদিকে কে থাকবে বলতো, আমাদের লিনিয়ার স্কেল। এই যে দেখো আমাদের লিনিয়ার স্কেল, এই যে আমাদের লিনিয়ার, ভাইরে দেখছো, এই যে আমাদের লিনিয়ার স্কেল, কে স্কেল, লিনিয়ার স্কেল, এখানেও কে ছিল লিনিয়ার স্কেল। তাহলে বলো তো এবার লিনিয়ারের রিডিং কত, এবার লিনিয়ারের রিডিং 0। এবার বলো তো সার্কুলারের রিডিং কত, সার্কুলারের রিডিং পাইলে হলো 13। বাস কাজ শেষ। বুঝতে পারছো আমার কথা? একটু কি, আর কোনো কাজ নেই। তাহলে এদিকে পাইলে হলো 0 আর এদিকে 13, এদিকে পাইলে 3 মিলিমিটার 96। তাহলে তুমি বলবা যে ভাইয়া তাহলে এখন কি হইলো, কিছুই হয়নি। তুমি আমার বলো তো আমাদের কয়টা সারফেস ছিল, এই যে দেখো এই ছিল একটা সারফেস, সেটা ছিল আমরা বলছি হলো এক্স। ওকে, আরেকটা সারফেস আমরা কই পাইছি বলো তো, আরেকটা সারফেস আমরা পাইছিল এই যে, ওকে, একটা পাইছি হলো এই, আরেকটা পাইছি হলো কই, এই যে এই, দেখতেছো? ধরো একটা কাজ করি, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে ঠিক আছে, আরেকটা হলো এই, হ্যাঁ ওকে। তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই, বলো তো তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে যে ডিস্টেন্সটা, এক্স আর মধ্যে ওয়াই এর মধ্যে যে ডিস্টেন্স, এটাই কি আমাদের এইচ না? বুঝতে পারছো? সো এই এইচটাই আমরা বের করে নিছি, হ্যাঁ এই যে দেখো এইচটা বের করে নিছি, এইচটা বের করে নিয়ে জাস্ট ফর্মুলা বসেছি, কাজ শেষ। ওকে, আচ্ছা তাহলে আমাদের সি হয়ে গেছে, সি ডান। এবার হলো ডি, দ্য সেকেন্ড এক্সপেরিমেন্ট রিডিং ওয়াজ দ্য লিনিয়ার অ্যান্ড সার্কুলার স্কেল রিডিং অন দ্য ফ্ল্যাট সারফেস ইজ 0 আর 4। ওকে, কারেক্ট লিনিয়ার অফ রিডিং অফ দ্য, আচ্ছা কিচ্ছুই বলে নাই, পুরো এবার একটা উল্টা প্রসেস, রিভার্স প্রসেস করবো আমরা, হ্যাঁ। তাহলে আমি যদি বলি রিভার্স প্রসেস, রিভার্স প্রসেসে কি হবে দেখো, আমরা এবার ডি নাম্বারটা করি, ডি নাম্বারটা সলভ করার জন্য আমি যদি তোমার বলছি রিভার্স প্রসেস, রিভার্স প্রসেস কেন, আবার তুমি লেখো ফ্ল্যাট সারফেস, একটা হলো কি ফ্ল্যাট সারফেস পাবা, আর একটা কি সারফেস পাবা বলো তো ভাইয়া, কার্ভড সারফেস পাবা, কার্ভড সারফেস পাবা। আচ্ছা ফ্ল্যাট সারফেসে কয়টা রিডিং পাবা, দুইটা রিডিং পাবা, ফ্ল্যাট কার্ভ সারফেসে কয়টা রিডিং পাবা, দুইটা রিডিং পাবা, ক্লিয়ার না? তাহলে এখানে এবার কত পাবা, 0 মিলিমিটার, আর এদিকে পাবা হলো 4। বাট সার্কুলার এগুলো এবার বলেই নেই, সার্কুলার এগুলো এবার বলছে এটা হলো এক্স, এটা ধরে নিয়ে এটা হলো ওয়াই। বুঝতে পারছো? সার্কুলারের এবার ইয়াও বলে নাই, লিনিয়ারেরটাও বলে নাই, সার্কুলারেরটাও বলে নাই কার্ভ সারফেসে। ওকে, তাহলে এবার যদি আমি বলি তাহলে এবার কি করা যায় বলো তো, তাহলে এটা হলো কি, এটা হলো আমাদের লিনিয়ার আগের বারের মতনই, এটা হলো আমাদের লিনিয়ার, এটা হলো আমাদের সার্কুলার, সার্কুলার, এটা আমাদের লিনিয়ার, এটা আমাদের সার্কুলার, ক্লিয়ার? তাহলে লিনিয়ার সার্কুলার, লিনিয়ার সার্কুলার, তাহলে এবার আমরা কিসের ভ্যালু জানি না, এক্স আর ওয়াই এর ভ্যালু জানি না। তো চলো বের করে ফেলি, তাহলে হবে কাজ এখন। কিন্তু এবার আমরা আবার আরেকটা জিনিস জানি, আগের পেজ থেকে আমরা কি পাইছি বলতো, আর এর ভ্যালু জেনে গেছি না, আর এর ভ্যালু কত পাইছিলাম, 90.04 মিলিমিটার, তাই না? যেহেতু আমরা আর এর ভ্যালু জানি, যেহেতু আমরা আর এর ভ্যালু জানি, তাহলে এবার আমাদের কি করতে হবে বলতো, আর এর ভ্যালু ইউজ করে, দেখো তো আমি যদি এখন এখান থেকে একটু দেখাই তোমারে, তাহলে আর এর ভ্যালু যদি আমি বলি, আর এর ভ্যালুর জন্য ফর্মুলা কি ছিল বলতো, ডি স্কোয়ার ডিভাইডেড বাই 6h প্লাস h বাই 2। বলো তো এবার কি আমাদের ডি এর ভ্যালু কি সেম নাকি আলাদা? ডি এর ভ্যালু প্রথমবার আমরা কত পাইছিলাম, ডি এর ভ্যালু প্রথমবারে পাইছিলাম হলো 45 মিলিমিটার, এটা হলো D1। কিন্তু এবার কি আমাদের D1 থাকবে না, এবার আমাদের ডি এর ভ্যালু কত, 65 মিলিমিটার লেগ ডিসটেন্স। কারণ কি এটা আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট, এটা আমাদের কোন এক্সপেরিমেন্ট বলো তো, সেকেন্ড এক্সপেরিমেন্ট, সেকেন্ড এক্সপেরিমেন্টের জন্য কাজ করতেছি। সেকেন্ড এক্সপেরিমেন্টে আমাদের ডি এর ভ্যালু কত বলো তো, 65, আগের বার ছিল কত 45। ওকে, কই গেল, এই যে, তাহলে আমাদের এবার ডি এর ভ্যালু কত বলো, এই সবাই বলো ডি এর ভ্যালু কত, D2 এর ভ্যালু হলো 65 মিলিমিটার। বুঝতে পারছো কিনা বলো? তাহলে যদি 65 হয় তাহলে আর এর ভ্যালু বসায় দাও, আর এর ভ্যালু হলো 90.04, ডি এর ভ্যালু 65 এর উপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই 6 ইনটু এইচ এর ভ্যালু কি তোমরা জানো, জানি না, তাহলে এইচ এর ভ্যালু এইচ ডিভাইডেড বাই 2।
খালি রিভার্স করবা। দেখো আগের বার আমরা আগে আর বের করে ফেলছি, আর বের করার পর বাকি কথা চিন্তা করছি। এবার আমরা কি করতেছি, আর এর ভ্যালু আগে থেকেই জানি, এবার আমরা এগুলো বাইর করতে চাইতেছি। বুঝতে পারছো? ইজি। তাহলে চলো আমরা যদি এখন এটা একটু সলভ করতে চাই, একটু কঠিন হয়ে গেল নাকি? সমস্যা নাই, আসো। তাহলে আমরা এখন একটু কি করতে পারি, 90.04, কোনো সমস্যা নেই, তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো। বলো তো 6h আর 2 এর এলসিএম করলে কত হয়? 12h, তাই তো? 12h। তুমি বলো তো 12h রে 6h দিয়ে ভাগ দিলে কত থাকে? 2। 2 ইন্টু 65 এর উপরে স্কোয়ার কত হয় বলো তো? 2 ইন্টু 65 এর উপরে স্কোয়ার করলে হলো 8450 প্লাস 12h রে 2 দিয়ে ভাগ দিলে কত হয় বলো তো? 6h। 6h ইন্টু হলো তাহলে 6h এর উপর হোল স্কোয়ার। তাহলে আমি যদি এখন এই পাশে একটু কি বলে ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত থাকে বলো তো? 6h স্কোয়ার প্লাস 8450 ইজ ইকুয়াল টু 12 ইন্টু হলো 950 12 ইন্টু হলো 90.04 1080 ওকে। তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত আসতেছে বলো তো? 6h স্কোয়ার মাইনাস 1080.48 প্লাস 8450 ইজ ইকুয়াল টু 0। এটা কি আমাদের একটা ডাবল ডিফারেনশিয়াল ইকুয়েশন আসছে না? ডাবল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কেমনে সলভ করি বলো তো? তোমরা সবাই জানো না ডাবল ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করে? এটা সলভ করতে পারবো না, ক্যালকুলেটর দিয়ে সলভ করে। কেমনে সলভ করে বলো তো? ক্যালকুলেটর দিয়ে সলভ করো। তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি সলভ করো তাহলে আমরা কিসের ভ্যালু পাবো? এইচ এর ভ্যালু পাবো। একটা পাবো H1 আর একটা পাবো হলো H2। কারণ কি এটা দ্বিঘাত না, এটা হলো কি ডাবল, যেহেতু এটার পাওয়ার ডাবল তাহলে আমরা সলভ কটা পাবো? দুইটা। যদি এখানে 3 থাকতো তাহলে সলভ কটা পাইতাম? 3টা। তাহলে চলো কত বাইরে দেখি। 5 1 না 5 3 ওকে। হ্যাঁ, তাহলে এটা হলো 6, এটা হলো 1080.48 আর এটা হলো 8450। সরি, একটা মাইনাস ছিল, মাইনাসটা দিতে ভুলে গেছি আমি। এখানে একটা মাইনাস 1080.48 ওকে। তাহলে অ্যান্সার আসতেছিল 171.88 একটা মিলিমিটার, 8866 মিলিমিটার। আরেকটা আসতেছে হলো 8.1933 মিলিমিটার। ওকে, এখন দেখো তো, তুমি বলবো যে ভাইয়া দুইটাই তো পজিটিভ আসছে, তাহলে কি দুইটাই নিব? না, দুইটাই নিব না। কেন দুইটাই নিব না, কেউ কি বলতে পারবা? একটু একটু মজার কথা বুঝো। প্রথমটা নিব না, আমরা দ্বিতীয়টা নিব। এখন তুমি বলবো ভাইয়া কেন নিলেন, একটু বুঝায় বলেন। হ্যাঁ, বুঝায় বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। এইচ হলো কি বলতো? এইচ কোন হাইটটা ছিল? কার্ভ সারফেসের উপর আমরা যখন তিনটা ইয়া রাখছি, এই যে তিনটা দাঁত ছিল, এই তিনটা দাগ রাখছি না? রাখার পর আমি কি করছি বলতো? মাঝখান দিয়ে এই যে স্ক্রুডারের নিচ পর্যন্ত নামাইছি। এই যে আমাদের এইটা হলো আমাদের স্ক্রু, ঠিক আছে? এই যে দেখো, এই যে তিনটা দাগ, এই যে স্ক্রুডারের নিচে নামাইলাম। নামানোর পরে এখানে লাগাই দিছি না, ঘুরায় এখানে লাগাই দিছি। কিন্তু তুমি এবার চিন্তা করো, আমি যদি 171.88 মিটার নেই, তার মানে আমাদের এইচটা কত? অনেক বড় না? এইচ যদি অনেক বড় হয়ে যায় তাহলে আমাদের ডি গুলো হাওয়ায় ভেসে থাকবে। আমাদের যে এই যে তিনটা দাগ ছিল, এটা থাকবে হাওয়ায় ভেসে, আর এটা এমনি নিচে ছুঁয়ে আছে। সো এটা কিন্তু সম্ভব না। আমার কি করতে হবে? তিনটা দাগরে, তিনটা কাটাকে অবশ্যই কিসে লাগাইতে হবে? কার্ভ সারফেসের উপর লাগাইতে হবে, তারপর আমি ঘুরাইতে হবে। বুঝতে পারছো আমার কথা? কিন্তু তুমি যদি এইচ এটা নাও, এই যে 171, এটা মানে কি তোমার এইচ অনেক বড়, অনেক বড় এইচ হলে কি হবে? কাটাগুলো হাওয়ায় থাকবে। সো এটা পসিবল না। বুঝতে পারছো আমার কথা? ওকে, তাহলে যদি আমরা এখন সামনে যাই, তাহলে আমরা এইচ এর ভ্যালু পেয়ে গেলাম। তুমি বলো তো এইচ এর জন্য আমরা একটা ফর্মুলা শিখছি না? এইচ এর ফর্মুলা কি শিখছি? এই সবাই বলো তো, এইচ এর ফর্মুলা আমরা শিখে ফেলছি না? এইচ এর ফর্মুলা তো আমরা শিখে ফেলছি। বলো তো এইচ এর ফর্মুলা আমরা কি শিখছি? তোমরা যদি আমরা বলতে পারো, এইচ এর ফর্মুলা আমরা শিখছি হলো এইচ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স না? মনে আছে? এইচ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স। তাহলে বলো তো এখান থেকে আমরা ওয়াই বের করতে পারি না? ওয়াই ইকুয়াল টু এইচ প্লাস এক্স। ওকে, এই এক্স এর ভ্যালু যদি আমি বলি, তুমি এখন একটু এদিকে তাকাও তো, এই যে এটা আর এটা, বলো তো কি করছিলাম আমরা? বলো তো এক্স এর ভ্যালু আমরা কেন বের করছিলাম? এক্স ইজ ইকুয়াল টু, এখানে আমরা বের করে দেখাই, এক্স ইজ ইকুয়াল টু কি হবে? লিনিয়ার প্লাস সার্কুলার ইনটু হলো কি লিস্ট কনস্ট্যান্ট। তাহলে লিনিয়ার কত? আবার 0। সার্কুলার কত বলো তো? সার্কুলার হলো 4 ইনটু হলো লিস্ট কাউন্ট কত? এবার বলো তো, লিস্ট কাউন্ট কি চেঞ্জ হবে? না, লিস্ট কাউন্ট আগের মতই থাকবে। কারণ কি দুইটা স্কেলেরই পিচ দেখো, বোথ স্পেরোমিটার হ্যাড আ পিচ অফ 1 মিলিমিটার। এই স্কেলেরও পিচ কত? 1 মিলিমিটার, আর ডিভিশন কত? 100 ডিভিশন। তাহলে এলসি কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে এলসি যা ছিল তাই থাকবে, এলসি যা ছিল তাই থাকবে। তাহলে এলসির মান কত থাকবে? 0.01
ভাইয়া গুণ করলে কত আসে বলো তো? জিরো পয়েন্ট জিরো ফোর। তাহলে 0.04 মিলিমিটার। বাস, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এক্স এর ভ্যালু পেয়ে গেলে আমরা বসাই দিই। তাহলে বলো তো আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু কি হলো? এইচ এর ভ্যালু আমরা পাইছি হলো 8.1933 প্লাস এক্স এর ভ্যালু ওই যে আমরা পাইছি, কত পাইছি বলো তো? 0.04। ভাইয়া যোগটোগ করলে কত আসে বলো তো? 8.1933 প্লাস 0.04, 8.2, ঠিক লিখছি তো? 2333, 8.2333। ওকে, এই একটু মনে করো তো আমরা এতক্ষণ কি করতেছিলাম? লিনিয়ারটা নিতেছিলাম, সাথে সার্কুলার স্কেল, সাথে লিস্ট কাউন্ট গুণ, তাই না? বুঝতেছো তো? তাহলে কি করতেছিলাম? এবার আমরা ওয়াই ভ্যালু কিন্তু পেয়ে গেছি, ওয়াই এর পুরো টোটাল ভ্যালুটা পাইছি। কিন্তু আমরা এবার এটা এরকম দুইটা পার্টে ভাগ করবো, একটা হলো লিনিয়ার আর একটা হলো সার্কুলার, ইনটু হলো কি এলসি। তাহলে এটা যদি করি তাহলে তুমি বলবো ভাইয়া তাহলে আবার কি হবে? কি হবে বলো তো? লিনিয়ার প্লাস হলো কি সার্কুলার ইনটু হলো কি এলসি। এই এলসির ভ্যালু তোমরা জানো না? 0.01। ওকে, থাকুক। এল এর ভ্যালু তোমরা জানো, এল এর ভ্যালু হলো 8। এল এর ভ্যালু কত বলো তো? 8। ভাঙায় যদি লিখি, এই পুরাটার আমরা এখন কি করতেছি বলো তো? ভাঙায় লিখতেছি। ভাঙায় যদি লিখি তাহলে আমরা কি পাবো বলো তো? 8 পেয়ে গেছি, কারণ এটা হলো পুরো লিনিয়ার পার্ট। সাথে লিস্ট কাউন্ট আমরা জানি 0.01। তাহলে এবার কত দিয়ে গুণ দিতে হবে বলো তো? গুণ দিতে হবে হলো 23.3। 23.3। তাহলে 23.3 রে কি আমরা 23 মানে প্রায় প্রায় 23 বলতে পারি না? তাহলে আমি যদি লিখি তাহলে এটা হলো একটু হলো কি আমাদের লিনিয়ার, একটু হলো আমার লিনিয়ার, একটু হলো আমাদের কি সার্কুলার। তাহলে বলো তো আমাদের লিনিয়ার স্কেল পার্ট আমাদের রিডিং কি কি বলছে দেখো তো? প্রশ্নে কি চাইছিল? প্রশ্নে চাইছিল দ্য সেকেন্ড এক্সপেরিমেন্ট রেকর্ডেড এট লিনিয়ার অ্যান্ড সার্কুলার স্কেল রিডিং অন দ্য ফ্ল্যাট and air surface is 0, 4 respectively. What will be the correct linear and circular reading on the lens? Okay, linear and circular on the lens মানে হলো y এর ভ্যালুতে, ঠিক আছে? তাহলে দেখো তো আমরা পেয়ে গেছি না? এই যে, তাহলে আমাদের যদি বলি লিনিয়ার রিডিং, তাহলে লিনিয়ার রিডিং কত আসবে বলো তো? লিনিয়ার রিডিং আসবে হলো 8। আর সার্কুলার রিডিং কত আসবে বলো তো? সার্কুলার রিডিং কত আসবে বলো তো? 23.23। সার্কুলার রিডিং কত আসবে? 23। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? তাহলে কি করলাম? কিছুই না, আবারও একটু বোঝার চেষ্টা করো যে আমরা সিতে করলাম কি? সিতে প্রথমে কি করছি বলো তো? সিতে আমরা ফর্মুলা দেখছি, আর ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 6h প্লাস এইচ বাই 2। আমি যদি তোমার এখন সামারি বলতে চাই, ওকে, ওভারঅল ক্লাসে সামারি কি সামারি বলতেছি। তাহলে এরপর কি করলাম? আর এর ভ্যালু বের করার জন্য আমরা দেখলাম যে আর এর ভ্যালু আমরা জানি না, কিন্তু আমরা ডি এর ভ্যালু বের করতে পারি। ডি কি ছিল? 3টা কাটা ছিল, 3টা কাটার মধ্যবর্তী যেই দূরত্বগুলা, সেই দূরত্বগুলার অ্যাভারেজই হলো কি ডি। ওই ডিটা আমাদের একবারে ডিরেক্ট দেওয়া ছিল, যদি ডিরেক্ট না দিয়ে যদি এরকম কাটাগুলোর মধ্যে দূরত্বও দিয়ে দিত, এই যে দেখো, এই যে এই D1 D2 D3ও দিয়ে দিত, তাও কি আমরা ডি বের করতে পারতাম? পারতাম। তাহলে আমাদের কাজ ইজি হয়ে গেছে। ডি এর পরে আমার দরকার ছিল এইচ। এইচ কি ছিল? একটা ছিল কার্ভ সারফেসে আর একটা ছিল ফ্ল্যাট সারফেস। কার্ভ সারফেস আর ফ্ল্যাট সারফেসের মধ্যে যে ডিফারেন্স সেটাই হলো আমাদের এইচ। ক্লিয়ার? কার্ভ সারফেসের জন্য আমরা ধরছি ওয়াই, ফ্ল্যাট সারফেসের জন্য ধরছি এক্স। এক্স এর জন্য বা ওয়াই এর জন্য যে কোনো কিছু রিডিং নেওয়ার জন্য আমি আবারও বলতেছি কি করা লাগে? লিনিয়ার স্কেল প্লাস সার্কুলার স্কেল ইনটু লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কি সেটাও তোমাদেরকে বুঝায় বলছি। লিস্ট কাউন্ট হলো সবচেয়ে কম, সবচেয়ে বেশি ইফেক্টিভ ভাবে কতটুক মেজার করা পসিবল, কত ছোট মেজার করা পসিবল, সেটাই হলো লিস্ট কাউন্ট। ক্লিয়ার? এরপর আমরা কি করলাম? ওইগুলা ইউজ করে আমরা দেখো কি করছি বলো তো? আমরা ইউজ করে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বের করছি, এক্স এর ভ্যালুতে ওয়াই এর ভ্যালু বাদ দিয়ে আমরা এইচ পাইছি, এইচ এর ভ্যালু পুট করছি, ডি এর ভ্যালু পুট করছি, পুট করে আর এর ভ্যালু আনছি। আর এর ভ্যালু পেয়ে যাওয়ার পর আমাদের ডিতে বলছে এবার অন্য একজন এক্সপেরিমেন্ট করছে, অন্য একজন এক্সপেরিমেন্ট করে কি পাইছে? আর এর ভ্যালু এটাই পাবে, বাট ও লিনিয়ার আর সার্কুলার এগুলো সেম পাবে না। কার্ভ সারফেসের ওর ফ্ল্যাট সারফেস আর ওর ফ্ল্যাট সারফেস কি হবে না বলো তো? সেম হবে না। ওর ফ্ল্যাট সারফেস আর কার্ভ সারফেস আর ওই পরের জনের ফ্ল্যাট সারফেস আর কার্ভ সারফেসের যে রিডিংগুলো সেগুলো সেম হবে না। ওরা একটা বলে দিছে 0.4, এবার বলছে এগুলা কত হবে। ইজি। তাহলে আমরা কি করলাম? আমরা এবার রিভার্স প্রসেসে গেলাম। রিভার্স প্রসেসে গিয়ে কি করলাম? আমরা
আর আর ডি থেকে ইউজ করে এইচ বার করলাম। এইচ বার করার পর দুইটা ভ্যালু আসলো, তারপর আমরা বুঝতে পারলাম যে ওই বড় ভ্যালুটা নেওয়া যাবে না, কারণ কি তাহলে কি হয়, কাটা তিনটা যেই তিনটা থাকে সেগুলো হাওয়ায় ভাসতে থাকে। ইন দ্য এয়ার থাকা যাবে না, কারে টাচ করে থাকতে হবে, কার সারফেসে টাচ করে থাকতে হবে। এরপর যখন আমি বুঝতে পারলাম যে আমাদের এইচ বের হয়ে গেছে, এইচ বাইর করার পর আমরা ওয়াই এর ভ্যালু বের করলাম, ওয়াই এর ভ্যালুরে দুইটা পার্টে ভাগ করে দিলাম, ভাগ করলে একটা পাবো হলো লিনিয়ার, আর একটা পাবো কি বলতো আমাদের, একটা পার্ট পাবো লিনিয়ার আর একটা পার্ট পাবো কি বলতো সার্কুলার। শেষ। বুঝতে পারছো সবাই? সবাই ক্লিয়ার এই পর্যন্ত? লিস্ট কাউন্টের ব্যাপারটা নিয়ে যদি আমি তোমাদের আরেকটু বলতে চাই, তোমাদের একটু বলতে চাইতেছি, ঠিক আছে, একটু বলি। লিস্ট কাউন্টের ব্যাপারটা যদি আমি আরেকটু বলতে চাই, একটু হালকা আলোচনা, হ্যাঁ, হালকা হালকা আলোচনা, হালকা আলাপ, হালকা আলাপ। অ্যাবাউট লিস্ট কাউন্ট। ওকে, তাহলে আমি তোমার বলি যদি আমি তিনটা মেশিন নেই, 1 2 3, একটা হলো মিটার স্কেল, আর একটা হলো স্লাইড ক্যালিপার্স, আর একটা হলো কি বলতো স্ক্রু গজ। ওকে, তাহলে মিটার স্কেলের বেলায় কি হবে বলতো, আমি যদি তোমার বলি যে ভাই মিটার স্কেলে মনে করো আমি তোমার এলসি বলে দিলাম, প্রত্যেকটা মেশিনের আমি তোমার এখন এলসি বলে দিচ্ছি, দাঁড়াও। এটার এলসি মনে করো হলো 1 সেন্টিমিটার, এটার এলসি মনে করো হলো 0.1 সেন্টিমিটার, এটার এলসি মনে করো 0.01 সেন্টিমিটার। ওকে ভাইয়া, আপনি একটা রিডিং করেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কি রিডিং করব? তুমি বললো যে ভাইয়া আমি যে কোনো একটা মাপছি, সেটা হলো 7.314 সেন্টিমিটার। ওকে, তুমি বললা ভাইয়া আমার এটা মেপে দেন, কোন জিনিসটা দিয়ে মাপলে সবচেয়ে বেশি সুবিধা হবে আপনি আমাকে এটা বলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো মাইপা দিতে পারবো, কোনো সমস্যা নেই। মিটার স্কেল কি? মিটার স্কেল হলো যেই স্কেলের ডিস্টেন্স বা লেংথ হলো 1 মিটার। ওকে, এখন আমি তোমার একটু মিটার স্কেল এঁকে দেখাই, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, এই হলো আমাদের মিটার স্কেল। মিটার স্কেলের দাগগুলো কেমন থাকে জানো? এটা যদি 7-এর দাগ হয়, এটা যদি 7 সেন্টিমিটারের দাগ হয়, এর পরের দাগটা হলো 8 সেন্টিমিটারের, এর পরের দাগটা কি হবে বলতো 9 সেন্টিমিটারের, মাঝখানে আর কোনো দাগ নাই কিন্তু। এর আগের দাগটা কি হবে বলতো 6 সেন্টিমিটারের, মাঝখানে আর কোনো কি নাই, দাগ নাই। তাহলে 7 আর 8-এর মাঝখানে, এখন দেখো তো আমাদের যে রিডিংটা আছে 7.314 সেন্টিমিটার, এটা কি 7 আর 8-এর মাঝখানে আছে না? তাহলে 7 আর 8-এর মাঝখানে যদি আমি নেই, সাপোজ মনে করো আমি একটা নিলাম, এই যে দাঁড়াও, কালারটা চেঞ্জ করে নেই, কালারটা চেঞ্জ করে নেই। এই যে দেখো, এই যে আমাদের কোনো একটা লাঠি বা কিছু একটা মাপতে নিছি, এই সেই লাঠি আমাদের, ঠিক আছে। তাহলে আমি যদি বলি লাঠি পাইছো, ভালো কথা। ওকে, এই যে এই যে এই যে এই যে এটা কি ছিল বলো তো 7, এটা কি ছিল 6। আমি যদি ওই দুইটাও মুছে দিতে চাই, ওকে, উপরে দেখি, হ্যাঁ, এটা হলো 8, এটা হলো কি 9। ওকে, এখন তুমি আমার বলো তো, আমার এই কেসে এরর অনেক বেশি হবে না? আমি 7 আর 8-এর মাঝখানে বুঝতেই পারতেছি না আমি কি 7 নিব নাকি 8 নিব, 7 আর 8-এর মাঝামাঝি আছি। তাহলে তুমি 7ও নিতে পারো, 8ও নিতে পারো, তার মানে কি তোমার এরর অনেক বেশি থাকবে। তুমি যেটাই নাও, 7 নিলেও তোমার এরর বেশি, 8 নিলেও তোমার এরর বেশি। কারণ কি, ও সবচেয়ে কম মাপতেই পারে হলো 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারের চেয়ে সূক্ষ্মভাবে ও কোনো মাপ দিতে পারবে না। এবার আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবার স্লাইড ক্যালিপার্স নাও। তুমি বললা আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে কি সুবিধা হবে? স্লাইড ক্যালিপার্সে এলসি কত 0.1, তার মানে কি ওর চেয়ে 10 গুণ বেশি সূক্ষ্মভাবে কে মাপতে পারে? কে মাপতে পারে? স্লাইড ক্যালিপার্স। তাহলে তুমি যদি ইয়া দিয়ে মাপো, মিটার স্কেল দিয়ে মাপো, তাহলে তুমি মিটার স্কেল দিয়ে রিডিং নিবা হলো 7। কত নিবা? 7। কিন্তু স্লাইড ক্যালিপার্স দিয়ে যদি তুমি মাপো, স্লাইড ক্যালিপার্স দিয়ে যদি তুমি মাপো, তাহলে কি হবে বলো তো? তুমি বলবা যে ভাইয়া আপনি একটু এটা জুম করেন। এবার আমরা যদি 7 থেকে 8-এর জুম করে দেখি, তুমি এই দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখো, এই হলো আমাদের 7, এই হলো আমাদের 8,
এবার আমাদের 7 থেকে 8 এর মধ্যে 10টা দাগ থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10। বুঝতে পারছো? এবং প্রত্যেকটা দাগ কত 0.1 করে না, তার মানে এখানে 0.1 করে যদি থাকে তাহলে তুমি আমাকে বলো তো কত করে আসবে, বলো তো সোনামণিরা। এটা আসবে হলো 7.1, এটা 7.2, এটা 7.3, এটা 7.4, এটা 7.5, এটা 7.6, এটা 7.7, এটা 7.8, এটা 7.9। বুঝতে পারছো সবাই? তার মানে এটা কোথায় দেখতে পাবো, এটা কোনটার জন্য বলতেছি, স্লাইড ক্যালিপার্সের জন্য। বুঝতে পারছো আমার কথা? তাহলে এবার যদি আমি আমাদের ওই যে মেশিন যেটা মাপতেছিলাম ওটা আরেকবার নিয়ে আসি, তুমি বলবা যে ভাইয়া নিয়ে আসেন এই যে এটাকে, তাহলে আনলাম। এবার এটা কোন পর্যন্ত থাকবে বলো তো, 7.3 আর 4 এর মাঝখানে। এই যে দেখো এটা 3 আর 4 এর মাঝখানে চলে আসছে, দেখতে পাইতেছো সবাই? এই হলো 7.3, এই হলো 7.4, 7.3 আর 4 এর মাঝখানে চলে আসছে না? তাহলে আমি যদি এখন স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপি তাহলে আমি কত মাপতে পারবো, 7.3 মাপতে পারবো। বুঝতে পারছো? তাহলে প্রথমে 7 মাপতে পারছিলাম, এবার 7.3 মাপতে পারতেছি। এবার যদি আমি স্ক্রু গজ নেই তাহলে কি হবে, তুমি বলবো ভাইয়া তাহলে আরো সূক্ষ্মভাবে মাপতে পারবো, কারণ কি এটা লিস্ট কাউন্ট আরো কম। বুঝতে পারছো আমার কথা? এটা লিস্ট কাউন্ট আরো কম, তার মানে এটার মধ্যে আরো বেশি স্পেসিং থাকবে। আরো বেশি স্পেসিং মানে আরো বেশি এফেক্টিভ, আরো বেশি আমরা কি সূক্ষ্মভাবে মেজার করতে পারবো। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি যদি লাস্টটাও একে দেখাই তাহলে তুমি বলো ভাইয়া এবার 7.3 থেকে 7.4 এর মধ্যে, তাই তো? এই দেখো এটা হলো 7.3, এটা হলো 7.4, এটা কত 7.3, দেখতে পাইতেছো তো সবাই? এটা কত 7.4। তাহলে আমি যদি এখানেও বলি কটা দাগ থাকবে, 1 2 3 4 5 6 7 8 9, বাস কাজ শেষ। ক্লিয়ার নাকি বলো তো? তাহলে এবার যদি আমি বলি এটা কত হবে, তুমি বলো ভাই এটা 7.31, এটা কত 7.32, এটা কত 7.33, এটা কত 7.34, এটা কত 7.35, এটা কত 7.36, এটা 7.37, এটা কত 7.38, এটা কত 7.39। বুঝতে পারছো আমার কথা? তাইলে এবার আমরা কোন পর্যন্ত মাপতে পারবো, আমাদের যদি এবার ইয়ার নিয়ে যাই, আমাদের যন্ত্রটা নিয়ে যাই, যন্ত্র নিয়ে গেলে এবার কত 7.31 আর 2 এর মাঝখানে। ওকে, তাহলে 7.31 আর 2 এর মাঝখানে, তাহলে আমাদের এবার ইয়াটা আসবে কোন পর্যন্ত, এই যে দেখতে পাইছো, এই যে এই পর্যন্ত আসবে। ক্লিয়ার? তার মানে কি এবার আমরা আর একটু সূক্ষ্মভাবে মাপতে পারবো। তাহলে এটা দিয়ে মাপতে পারলে এবার আমরা কত পাবো বলো তো, এবার আমরা পাবো হলো 7.31। বুঝতে পারছো আমার কথা? সো যত বেশি লিস্ট কাউন্ট কম হবে তত বেশি আমরা সূক্ষ্মভাবে মাপতে পারতেছি। এটাই হলো আমাদের ফাইনাল কথা, ঠিক আছে? সো এইটুকুই। তাহলে আমরা কি করলাম, এখানে প্রথমে 7 আর 8 এর মাঝখানে জুম করলাম, জুম করার পরে দেখলাম হলো এইটুক, এরপর আবার এই 3 আর 4 এর মধ্যে জুম করলাম, জুম করার পর আবার দেখলাম এইটুক, এরপর তুমি যদি আরো লিস্ট কাউন্ট কমো আরো জুম করে দেখতে পারবা। বুঝতে পারছো আমার কথা? ওকে, চলো সামনে আগে। আচ্ছা, এবার কিছু নলেজ বেস কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য পোস্টুলেট, পোস্টুলেটের ডিফিনিশন তোমরা বই থেকে পড়ে নিবা। হোয়াট ইজ ডিফাইন ওয়ান মোল, এগুলো বইয়ে লেখা আছে। প্যারালেক্স এরর হলো মানে চোখ দিয়ে দেখতে যেই ভুলটা হয়, ঠিক আছে? চোখ দিয়ে দেখতে যেই ভুলটা হয়, সাপোজ মনে করো এই তোমার কোন একটা সাপোজ মনে করো একটা ইয়ে আছে তোমার কাছে, ওকে ওকে, এখন তুমি কি করবা, এই যে এখানে মাপবা, ঠিক আছে? এখন তুমি এখানে মাপতে চাও, বাট তুমি কি করলা, তুমি এই দিক থেকে আড়াআড়ি ভাবে চোখ দিয়ে দেখলা, এই হলো তোমার চোখ, ঠিক আছে? আবার তুমি এমনও তো হইতে পারে তুমি এই দিক থেকে চোখ দিয়ে দেখলা, ওকে? তুমি যে দিক থেকে দেখো না কেন দাগগুলা মনে করো এরকম এরকম আছে, দাগগুলা আছে, দাগগুলা আছে, দাগগুলা আছে, দাগগুলা আছে, ঠিক আছে? তো এই দাগ দিয়ে তুমি যদি এমনে তাকাও ভুল করবা, এই দাগ দিয়ে যদি তুমি এমনে তাকাও তাও ভুল করবা। সো তোমার কি করতে হবে, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকাইতে হবে, তাহলে তুমি আর কি করবা না, ভুল করবা না। বুঝতে পারছো? এটা হলো প্যারালেক্স এরর। হোয়াট ইজ পিচ, এই পিচ একটু আগে পড়ে আসছি, হোয়াট ইজ পিচ বলো তো? পিচ কি, কোন একটা সার্কুলার স্কেলে একবার রোটেট করতে, একবার রোটেট করলে লিনিয়ার স্কেল যতটুকু সামনে বা পিছনে যায়, ওকে? তাহলে পিচ কি, পিচ হলো একবার রোটেট করলে, পিচ হলো কি, যদি ডেফিনেশন ওয়াইজ বলি পিচ হলো কি বলতো, পিচ হলো ডেফিনেশন ওয়াইজ যদি বলি, ইফ উই সার্কুলেট, if we circulate the circular scale one time for ohms, ওকে, একবার ঘুরাইলে লিনিয়ার স্কেল যতটুকু
লিনিয়ার স্কেল যতটুকু সামনে বা পেছনে যায়, মানে হলো লাইট শিফট হয়, যতটুকু শিফট হয়, দ্য শিফট, যতটুকু, দ্য অ্যামাউন্ট অফ শিফট, ওকে, যতটুকু শিফট হয়, দ্য অ্যামাউন্ট অফ শিফট, যতটুকু শিফট হয় ওটা হলো কি বলতো, পিচ। পিচ থেকে আমরা কি পাই বলতো, এলসি পাই। এলসি কে আমরা পাই পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, মানে হলো ডিভিশন অফ সার্কুলার স্কেল। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি এলসি কি, এলসির মনে ডেফিনেশন একটু পরে আছে। এলসি হলো কি বলতো, পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন অফ সার্কুলার স্কেল, ডিভিশন অফ ডিভিশন অফ সার্কুলার স্কেল। ক্লিয়ার? ওকে, জেনারেলি উই আর গ্রাফিক্যাল এরর প্লেটস। ও এখানে আর কিছু বাদ ছিল। হোয়াট ইজ ডিরাইভড ভ্যালু? ও ডিরাইভ ইউনিট কি, এগুলো তোমরা পড়ে নিবা। যেগুলো হলো কি বেসিক ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিট থেকে পাওয়া যায় সেগুলো হলো কি ডিরাইভ ইউনিট। ওকে, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? ওই যেগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ওইগুলো থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিরাইভ ইউনিট। ক্লিয়ার? ওকে, তাহলে জেনারেলি মেকানিক্যাল এরর্স, থিকনেস অফ দ্য প্লেট, এগুলো পারবা। হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এগুলো ঠিক আছে, এগুলো তোমরা পড়তে পারবা, সমস্যা নাই। হোয়াট ডু ইউ মিন বাই লিস্ট কাউন্ট অফ, ওকে, লিস্ট কাউন্ট 0.01 মিলিমিটার বলতে কি বোঝায় খুবই সুন্দর করে বুঝাইছি। প্লিজ তোমরা এইটুকু লিখে দিয়ে আসবা, তাহলেই হবে। ওয়াই ইউনিট আর রিকোয়ার্ড টু এক্সপ্রেস এনি কোয়ান্টিটি, খুবই ইম্পর্টেন্ট। তুমি ইউনিট ছাড়া, যেমন মনে করো টাকার যদি কোনো ইউনিট না থাকে তাহলে তুমি কেমনে এটা এক্সপ্রেস করতে, ঠিক আছে? উইল অল মেজারমেন্টস ইনস্ট্রুমেন্টস আর ব্যাকল্যাশ এরর, ঠিক আছে, না আরও আছে, ঠিক আছে। এক্সপ্রেস দ্য ইউনিটস অফ ফোর্স ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ইউনিটস, ঠিক আছে, এগুলো বলবা। আচ্ছা, লাস্ট একটা ইম্পালস অফ ফোর্স, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পালস অফ ফোর্স ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, এটা তোমরা আসলে পড়ে নিবা, ঠিক আছে। হেল্প অফ দ্য ডাইমেনশনাল ইকুয়েশন, আমি জাস্ট তোমাদের ইকুয়েশনটা লিখে দিই। এই যে এফটি, এফটিরে কি বলে বলো তো, ইম্পালস অফ ফোর্স। এফটিরে বলে হলো ইম্পালস, 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 ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্সে তুমি আমার বলো তো এফটা কি, এফটা হলো ফোর্স, এফটা হলো ফোর্স। টিটা কি বলো তো, টিটা হলো টাইম। ওকে, ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে এই যে এফটি, এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু হলো মোমেন্টাম এম ভি মাইনাস এম ইউ, চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, এটা হলো আমাদের ফর্মুলা। ওকে, এটা হলো আমাদের কি ফর্মুলা। তাহলে এটারে আমাদের কি করতে হবে, ডাইমেনশন ইউনিট, ডাইমেনশন ইকুয়েশনে বসায় চেক করতে হবে, জাস্ট কিছুই না, ইজি জিনিস। হ্যাঁ, তাহলে আমি যদি একটু তাও তোমাদের হেল্প করি, নাকি হেল্প করা উচিত? পারবা তো তোমরা মেবি। ওকে, সো এটা কি করতে হবে, এফ এর যদি আমি ইউনিট বলি, এফ এর ইউনিট কি বলতো, এম এল টি ইনভার্স 2। টি এরটা কি বলতো, টি এরটা তো টি, টি এরটা তো বড় হাতে টি, বাকিটা তো তোমরা পারবা। ভি এরটা কি, ভি এরটাও বলে দিই, ভি এরটা হলো এল টি ইনভার্স 1। বাসায় বসে একটু করে ফেলবা, ওকে, কেউ ফাঁকিবাজি করো না, একটু তোমাদের হোমওয়ার্ক। ওকে, করে ফেলতে পারবা না? তাহলে ইকুয়েশন দেওয়া আছে, সবকিছু বলে দিলাম, এগুলো দিয়ে জাস্ট চেক করে দিবা, তাহলে তোমাদের কাজ শেষ। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। স্বপ্ন রেখো বুকের ভেতর, প্রত্যয় অনুভবে স্বপ্ন জয় যুদ্ধে এবার সফল তুমি হবে। সো তোমরা কষ্ট করতে থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইলো। ওয়ান ক্লাসের সিকিউ আরও সামনে চলতে থাকবে, যেগুলো চলতে থাকবে সেগুলো তোমরা ক্লাসগুলো ভালোভাবে করবা ইনশাল্লাহ। আই গেস তোমাদের সবকিছু উপকার হবে, সবকিছু ভালো যাবে। তোমরা বোর্ডের কোশ্চেনগুলো ভালো মতো সলভ করতে থাকো, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।